বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সুলতানা আপনাদেরকে আজকের কন্টেন্টে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করব ভিন্ন স্বাদে সিম ভর্তা। আপনারা হয়তো বা অনেক কীভাবে তৈরি করে খেয়েছেন, আবার খাননি। আশা করি ইনশাল্লাহ আজকের রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। দেখতে থাকুন পুরো ভিডিওটি, এবং ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে যাবেন। তো সিম গাছের মাচার থেকে তুলে নিয়ে আসলাম। এখন পরিষ্কার করে কুটে নিতে হবে, বেছে নিতে হবে, দেখতে হবে পোকা আছে কিনা। তো যাই হোক, সবগুলো সিম তোলা হয়ে গেছে যতগুলো আমার প্রয়োজন। এখন এই সিমগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। সিমের দুই পাশে কিন্তু আঁশ থাকে, এই আঁশটাকে ফেলে দিতে হবে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুব ভালো লাগবে। এরপর এক এক করে এই প্রতিটা সিম বেছে নেব। আর প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবগুলো সিম বেছে নেওয়া হয়ে গেছে। এখানে আমি কিছুটা কাঁচামরিচ নিয়েছি। আপনারা কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচ অ্যাড করতে পারেন, তবে কাঁচামরিচের স্বাদ সবচেয়ে বেশি আমার কাছে বলে মনে হয়। তো এখন চুলা আমি জ্বালিয়ে নিলাম। এরপর কড়াই বসিয়ে দিলাম। এখানে এই কড়াইয়ের মধ্যে ডিম ভাজা ছিল। তো ওই অবস্থায় আমি এই সিম এবং কাঁচামরিচ দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন এই যে সিমের বিচি, এগুলো কিন্তু আমার মেয়ে এক একটা করে বেছে রেখেছিল, সেগুলোও দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণ দিয়েছি। এরপর দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া দিলে এখানে ভর্তার কালারটা সুন্দর আসবে, এই জন্য আমি এখানে হলুদ গুঁড়া দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে সিদ্ধ করে নিলাম। আর কোনো রকমের জন্য পানি না থাকে সেই দিকে আবার খেয়াল রাখতে হবে। এরপর আমি এই সিমগুলোকে উঠিয়ে গরম গরম একটু ভর্তা করে নিচ্ছি। এখানে আমি পাটায় না বেটে বা হাত দিয়ে না ডলে বাটনার মধ্যে বেটে নিচ্ছি এইভাবে। এটা হচ্ছে বাঁশের মুড়া দিয়ে ডলে নিচ্ছি। তো যাই হোক, এইভাবে ডলে নেওয়ার একটাই কারণ, হাতে যাতে না গরম লাগে এই জন্য, আর খুব ভালোভাবে মিহি হয়। আপনারা চাইলে ঠান্ডা হওয়ার পরে তারপর ডলে নিতে পারেন। এখন দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার এই মুহূর্তে এইভাবে ডলে দিলে ভর্তাটার টেস্ট অনেক বেশি হবে। আবারও চুলায় আমি কড়াইটা বসিয়ে দিলাম। এখন দেব এখানে সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল অ্যাড করতে পারেন সয়াবিন তেলের পরিবর্তে। এখন দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি এবং রসুনের পরিমাণটা কম। এখানে 3-4 কোয়ার মতো রসুন আছে। এরপর আমি সিমের যে ভর্তাটা তৈরি করেছিলাম সেই ভর্তাটা এখন এই পেঁয়াজ মরিচ বেরেস্তার মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু সারাদিন ভালো থাকবে, একটুও নষ্ট হবে না। আপনারা অনেকে সবজি তৈরি করতে অনেক সময় লাগে আপনাদের, তো যাই হোক আপনারা এই আইটেমটা কিন্তু করে নিতে পারেন, এই সিম ভর্তার আইটেমটা। তো প্রিয় দর্শক, আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।